হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি কিন্তু খেজুরের গুড় দিয়ে এই ফোয়া পিঠাটাও অনেক বেশি জনপ্রিয়। এই পিঠাকে কোন জেলায় কি নামে ডাকে আমি জানি না, তবে আমাদের ফেনীর বাসায় এটাকে ফোয়া পিঠা বলে। আজকে এই ছোট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সাথে এই ফোয়া পিঠার রেসিপিটা সহজভাবে শেয়ার করার জন্য। পিঠাটা বানানোর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, ভেজা শুকনা যেটা ইচ্ছা নিতে পারেন। 1 কাপ ময়দা, আপনারা আটাটা দিয়েও করতে পারেন, এবং 1 কাপ কুড়ানো নারকেল, 1/2 টেবিল চামচ লবণ, আপনারা লবণটা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1 কাপ পরিমাণ, আপনারা গুড়টা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফোয়া পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি হাত দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন। মিশ্রণটার ভিতর আমি 1 কাপ পানি ব্যবহার করতেছি, একটু একটু করে। সবগুলো পানি একসাথে দেওয়ার দরকার নেই, একটু একটু করে দিতে হবে। এখন আমি একটা চামচের সাহায্যে সবগুলোকে আবারও মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা এমন ভাবে করতে হবে যেন একেবারে ঘনও না হয় এবং কি পাতলাও না হয়। মিশ্রণটা করার পরে এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর এখন চলে আসছি চুলায় ফোয়া পিঠাগুলা বানানোর জন্য। দিয়ে দিই 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি 1 চামচ পরিমাণ এখানে ফোয়া পিঠার মিশ্রণটা দিয়ে দিছি। আমি 2টা পিঠা বানিয়ে দেখাবো আপনাদের, তো দেখতে থাকেন। একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে ফেললাম। এমন গরম গরম ফোয়া পিঠা খেতে অনেক বেশি মজা লাগে। আর সময়টা যদি হয় শীতের সকাল, তাহলে তো কোনো কথাই নেই, এটার স্বাদটা আরো দ্বিগুণ বেশি বেড়ে যায়। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যান্য রেসিপিগুলো পেতে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই। ও আরেকটা কথা, শীত পড়তেছে অনেক বেশি, সবাই কিন্তু সাবধানে থাকবেন যেন শীত না লাগে। গরম কাপড় সবসময় পরে থাকবেন।